এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হঠাৎ করেই আমার ভাই আমাকে কোনো কিছু না জানিয়ে আমার বাসায় চলে আসে। তো আমরা আজকে কি ইফতার বানালাম, একসাথে কি ইফতার খেলাম, সেটা নিয়েই আজকের এই ছোট্ট ভ্লগ। ভাজার আইটেমগুলো আমি অনেক আগের থেকে এক সাইডে রেডি করে রেখেছি। আর এদিকে ছোলা ভুনার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে এতে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি মূলত ছোলা একবারে বেশি করে সেদ্ধ করে ডিপে রেখে দিই। এতে করে প্রতিদিন ছোলা সেদ্ধ করার ঝামেলা পোহাতে হয় না। এরপর আমি পেঁয়াজ কুচির সাথে একটু আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিলাম। ছোলা ভুনার সময় আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই ইউজ করি। এরপর একে একে আমি সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিলাম। পরে মশলাগুলোকে ভালোভাবে ভুনে তার মধ্যে ছোলা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি ডিম চপ বানানোর জন্য এদিকে ডিমগুলোকে কেটে রেখেছি। এরপর আমি ফুপ্পিকে বললাম একটু হেল্প করার জন্য। ডিমকে প্রথমে আমি খুব ভালো করে স্ম্যাশড করা আলু দিয়ে কোট করে নিই। আমাদের বাসায় সবাই এরকমভাবে ডিম চপ খেতে পছন্দ করে। আমাদের ডিম চপ রেডি করা শেষ। মোটামুটি আমাদের সব কিছুই রেডি করা শেষ, আর এখন হচ্ছে ভাজার পালা। একে একে আমরা সব ভেজে নিব। এখন প্রথমে আমি পেঁয়াজু ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজুতে আমি সবসময় একটু চালের গুঁড়া অ্যাড করি, এতে পেঁয়াজু অনেকক্ষণ মুচমুচে থাকে। এরপর আমি আলুর চপ ভেজে নিচ্ছিলাম। ভাজা পোড়ার মধ্যে বেগুনিটা আমার কাছে খুবই পছন্দের। ইফতারি টেবিলে বেগুনি না হলে আমার চলেই না। এদিকে মোটামুটি আমাদের সব কিছু ভাজা হয়ে গিয়েছে। পরে আমরা সব কিছু তুলে নিচ্ছিলাম। এরপর প্লেটে সাজানোর পালা। পরে রাতে আমার খুব কোরমা আর পোলাও খেতে মনে চেয়েছিল, তাই ফুপ্পিকে বললাম একটু রান্না করে দিতে। ফুপ্পি আবার এ ধরনের রান্না খুব ভালোই পারে। আর অপরদিকে আমি পোলাও করে নিচ্ছিলাম। আর ফুপ্পি এদিকে কোরমা রেডি করছিলেন। এই তো আমার পোলাও অলরেডি রেডি হয়ে গিয়েছে, আর এদিকে ফুপ্পির কোরমাও হয়ে গিয়েছে। এবার টেস্ট করার পালা। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।